জলে নামলেন আর ত্বক ভেদ করে শরীরে ঢুকে গেল এক পরজীবী, যেটি বছরের পর বছর লুকিয়ে থাকতে পারে রক্তে, লিভারে, এমনকি যৌনাঙ্গেও। চোখে দেখা যায় না, কিন্তু শরীর জুড়ে ছড়িয়ে পড়া এক নীরব শত্রু। বিজ্ঞানীরা বলছেন এই উপেক্ষিত পরজীবী ভবিষ্যতে বিশ্বজুড়ে বড় হুমকি হয়ে উঠতে পারে। এই সংক্রমণের নাম স্নেল ফিভার। বিশেষ ধরনের শামুক এই পরজীবী বহন করে। শামুক থাকা পানিতে গোসল বা সংস্পর্শেই মানুষ আক্রান্ত হতে পারে। লার্ভা ত্বক গলানো এনজাইম ছাড়ে, চামড়া ভেদ করে শরীরে ঢুকে পড়ে। ধীরে ধীরে রক্তনালীতে বড় হয়ে ওঠে পূর্ণবয়স্ক কৃমি। স্ত্রী কৃমি ডিম পাড়ে, কিছু ডিম বেরিয়ে যায় মল বা প্রস্রাবের সঙ্গে, কিন্তু অনেক ডিম টিস্যুতে আটকে যায়। ফলে শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা সেগুলো ধ্বংস করতে গিয়ে আশেপাশের সুস্থ টিস্যুকেও ক্ষতিগ্রস্ত করে। কিছু ডিম তলপেট ও যৌনাঙ্গের আশেপাশে আটকে যায়, ফলে লিভার, ফুসফুস ও যৌনাঙ্গের ক্ষতি, পেট ব্যথা থেকে ক্যান্সার, এমনকি মারাত্মক ক্ষেত্রে মৃত্যু পর্যন্ত হতে পারে। ডিম যখন যৌনাঙ্গের আশেপাশে আটকে যায় তখন তাকে বলা হয় ইউরোজেনিটাল স্কিস্টোসিমিয়াসিস। স্নেল ফিভার সাধারণত অ্যান্টিপ্যারাসাইটিক ওষুধে সেরে যায়। প্রতি বছর প্রায় 25 কোটি মানুষ এই রোগের চিকিৎসা নেন। সংক্রমণ শনাক্ত হয়েছে বিশ্বের 78টি দেশে, যদিও বেশিরভাগই আফ্রিকা মহাদেশে। কারণ যেসব শামুক এই পরজীবী বহন করে সেগুলো মূলত আফ্রিকাতেই পাওয়া যায়। তবে চীন, ভেনেজুয়েলা ও ইন্দোনেশিয়ার মতো দেশেও শনাক্ত হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে এটি এখন বৈশ্বিক উদ্বেগ। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে পরজীবীটি গঠন বদলাচ্ছে, নতুন অঞ্চলে ছড়িয়ে পড়ার ক্ষমতা বাড়ছে। নতুন সংকট হাইব্রিড পরজীবী। মানুষ ও প্রাণীর শরীরের পরজীবী মিলিত হয়ে তৈরি হচ্ছে নতুন হাইব্রিড ধরন। এই পরজীবী মানুষ ও প্রাণী দুজনকেই সংক্রমিত করতে পারে। মালাউইয়ের গবেষণায় 7% পরজীবী পাওয়া গেছে পরিবর্তিত হাইব্রিড, অর্থাৎ এরা বংশবিস্তার করছে, ছড়িয়ে পড়ছে আর নিয়ন্ত্রণ কঠিন হয়ে উঠছে। বড় সমস্যা, চিকিৎসকেরা এখনও নিশ্চিত নন এই হাইব্রিড পরজীবী বহন করা রোগীদের কিভাবে চিকিৎসা করতে হবে। সবচেয়ে বিপজ্জনক দিক, এই হাইব্রিড সংক্রমণ অনেক সময় পরীক্ষায় ধরা পড়ে না। উপসর্গ দেখে ভুল করে যৌনবাহিত রোগ ভাবা হয় অনেক সময়। চিকিৎসা না হলে যৌনাঙ্গে ক্ষত, বন্ধ্যাত্ব, এমনকি HIV সংক্রমণের ঝুঁকি বেড়ে যায়। নারীদের ক্ষেত্রে সামাজিক ও শারীরিক ক্ষতি আরও গভীর।